যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন পটোমেক নদীর ঠিক অপর পারে অবস্থিত 5 কোণা বিশিষ্ট একটি বিল্ডিং। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ভবনগুলোর অন্যতম স্থাপনাটির নাম পেন্টাগন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এই সদর দফতর সাদামাটা কোনো অফিস নয়, বরং এখান থেকেই পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে আমেরিকা। ভবনের ভেতরেই রয়েছে মার্কিন আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিন, ন্যাশনাল গার্ড ও কোস্ট গার্ডের হেড অফিস। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির হার্ট হিসাবে পরিচিত অজেয় এই দুর্গটির নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী? এত গুরুত্বপূর্ণ এই ভবন কি কখনো দখল করা সম্ভব? সরাসরি সামরিক আক্রমণের মাধ্যমে পেন্টাগন দখল করা প্রায় অসম্ভব। সুপার সিকিউর ভবনটি নির্মাণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1941 সালে নির্মাণ কাজ শুরু হয়ে মাত্র 16 মাসে তৈরি হয় এই ভবন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের পরিকল্পনা ছিল বিশ্বযুদ্ধ পরিচালনার জন্য যত দ্রুত সম্ভব কার্যকরী একটি প্রতিরক্ষা সদর দফতর গড়ে তোলা। আকর্ষণীয় 5 কোণা ডিজাইন প্রথমে ভৌগোলিক কারণে নেওয়া হলেও পরবর্তীতে এটি হয়ে ওঠে মার্কিন সামরিক শক্তির প্রতীক। তখনকার হিসাবে এতে কাজ করতে পারে প্রায় 77,000 মানুষ। পুরো ভবনের করিডোরের মোট দৈর্ঘ্য প্রায় 17 মাইল। পারমাণবিক হামলাও ঠেকিয়ে দিতে সক্ষম পেন্টাগনের নিরাপত্তা ব্যবস্থা। 1990-এর দশকে অ্যাসবেস্ট দূষণের কারণে পুনর্নির্মাণ করা হয় পেন্টাগনের একটি অংশ। তখন নতুন করে অত্যাধুনিক করা হয় ভবনের সিকিউরিটি সিস্টেম। একসময় বিল্ডিংয়ের নিচে ছিল আন্ডারগ্রাউন্ড সাবওয়ে স্টেশন, পরে সেটা বন্ধ করে দেয়া হয়। 2001 সালে যখন পেন্টাগনে হামলা হয় তখন বিমানটি ভবনের সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ অংশে আঘাত হেনেছিল, যে অংশে ছিল স্টিলের স্তম্ভ, কেভলার জাল এবং 500 পাউন্ড ওজনের বিস্ফোরণ প্রতিরোধী কাচের জানালা, যেগুলো বিমান আঘাত করলেও ভাঙেনি। পরবর্তীতে প্রজেক্ট ফিনিক্স নামে একটি নিরাপত্তা প্রকল্প হাতে নেয় মার্কিন প্রশাসন, যার মধ্য দিয়ে পুরো ভবনটি পরিণত হয় সন্ত্রাস বিরোধী দুর্গে। পেন্টাগনের চারপাশে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার, বিশেষায়িত ক্যামেরা, অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা সিস্টেম। আশেপাশের আকাশে উড়ন্ত কোনো বিমানের গতি ও ফ্লাইট প্ল্যান বিশ্লেষণ করে হুমকি মনে হলে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে সেন্সর গাইডেড সিস্টেম। কোনো যানবাহন বা উড়োজাহাজ নির্ধারিত পথের বাইরে গেলে প্রথমে পাঠানো হয় সতর্ক সংকেত। নির্দেশ অমান্য করলে সেগুলো ধ্বংস করতে তৎপর হয় মিসাইল সিস্টেম ও যুদ্ধবিমান। পেন্টাগনের ভেতরে সরাসরি কোনো পার্সেল ডেলিভারি অসম্ভব। কিছু পাঠালে সেটা আগে পরীক্ষা করা হয় দূরের বিশেষ সুরক্ষিত স্থানে। কোনো বিস্ফোরক বা রাসায়নিক অস্ত্র ভবনে প্রবেশ ঠেকাতেই এই ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্থানগুলোর একটি হলেও পেন্টাগনকে নিরাপদ রাখার চ্যালেঞ্জ কখনোই শেষ হয় না। সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে বৈরী সম্পর্ক আছে এমন বিভিন্ন দেশ ও হ্যাকার গোষ্ঠী এই ভবনের সাইবার সিকিউরিটি ভাঙার চেষ্টা করছে। পেন্টাগন সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায় তার বেশিরভাগই বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রের দেয়া। প্রযুক্তির উন্নতির এই যুগে পেন্টাগন কি সবসময় এতটা নিরাপদ থাকবে, নাকি ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত দুর্বলতা প্রকাশ পাবে, সেটা একটি জটিল প্রশ্ন। তবে কখনো এই অজেয় দুর্গে দখলদার হানা দিলে আমেরিকার জন্য সেটা হবে কঠিন বিপদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।